হাতটা একটু নাড়াচাড়া দেন দেখি, আরো জোরে আরো জোরে হাত নাড়াচাড়া দেন, জবান খুলে সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমরা যারা হাত উঠাইলাম আল্লাহকে আমরা বললাম যে আল্লাহ আমরা তুমি আমাদেরকে ইমানদার করছো, আমরা মুসলমান, ঠিক না বেটা? মুহতারাম হাজিরিন, হায়াতের জিন্দেগিতে ব্যবসার ক্ষতি বড় ক্ষতি না। হায়াতের জিন্দেগিতে ব্যবসার ক্ষতি বড় ক্ষতি না, আপনার শারীরিক ক্ষতি বড় ক্ষতি না, আপনার ফসলের ক্ষতি বড় ক্ষতি না। হায়াতের জিন্দেগিতে ইমানের ক্ষতি সবচাইতে বড় ক্ষতি। কথাটা বুঝাইতে পারছি? বলেন, হায়াতের জিন্দেগিতে ইমানের ক্ষতি সবচাইতে বড় ক্ষতি। তার কারণ হলো ইমানটা এমন এক দৌলত যে ইমানের মাধ্যমে বান্দা তার মালিকের সাথে সাক্ষাৎ করবে। এটা হলো একটা, মনে করেন ওই যে বলে না পরশ পাথরের মতো আর কি। ইমানটা হলো পরশ পাথরের মতো, তার চাইতে দাম যে ইমানের মাধ্যমে বান্দা তার রবের সাথে কি করবে? বলেন, রবের সাথে সাক্ষাৎ করবে। আমাদের রবকে সবাই মিলে বলুন কে? সবাই মিলে আবার একটু আল্লাহকে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে আবার বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। আসমানের মালিক আল্লাহ আমাদেরকে একটা ইমানের মতো দৌলত দিয়েছেন, যে ইমানের মাধ্যমে বান্দা তার মালিকের দিদার পাবে। আল্লাহ পাকের দিদার মানুষ হলেই পাবে না। কথা বলেন ঠিক না? মানুষ হলে আল্লাহ পাকের দিদার লাভ করবে না রে বাবা। সিরতে ইনসান, মানুষের মতো চোখ, মানুষের মতো হাত, মানুষের মতোই আবার কথা বলে, কিন্তু ভিতরের ভিতরে ইমান নাই। এই বাবা, যে বান্দাটার ইমান নাই তার আল্লাহর সাথে সাক্ষাৎ নাই। কথা বলেন ঠিক না? আরো জোরে আওয়াজ করে বলুন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত বানায়া অনেক মানুষকে পাঠাইছেন, কিন্তু মানুষ দেখতে কিন্তু সিরতে মানুষ, সুরতে মানুষ, কিন্তু তার ভিতরে ঈমান নাই। এই বাবা, যে বান্দাটার ভিতরে ঈমান নাই ওই বান্দাটার জন্য রবের দিদার নাই। আল্লাহর দিদার যদি পাইতে হয় সর্বপ্রথম যে শর্ত সেটা হলো মুমিন বান্দা হতে হবে। বলেন, ঈমানদার হতে হবে। কি হতে হবে? সবাই পায় না কি দা? এই বাবা, ঈমান ছাড়া আল্লাহর সাথে দিদার হবে না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কারিমে বলেছেন। এই বাবা, দুনিয়ার ক্ষতি বড় ক্ষতি নয়, ব্যবসার ক্ষতি বড় ক্ষতি নয়, আপনার জমিন ফসলের ক্ষতি বড় ক্ষতি নয়, সবচাইতে বড় ক্ষতি হলো মুসলমানের ইমানের ক্ষতি। মুসলমানের ইমানের ক্ষতি সবচাইতে বড় ক্ষতি। ইমানটা যদি বান্দার সঠিক থাকে, ইমান যদি বান্দার পাক্কা হয়, ওই ইমানদারের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে খুশখবরি আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
পাক রব্বুল আলামিন বলেন, ওই ইমানদারের কোনো ভয় নাই, ওই ইমানদারের কোনো টেনশন নাই, চিন্তা নাই। যে ইমানদারের ভিতরে আছে ঈমান, কি আছে? এই বাবা, ইমানদারের কোনো ভয় নাই, ইমানদারের কোনো টেনশন। ইমানদারকে সাহায্য করার দায়িত্ব হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কে বলছেন কথাটা? আরো আসতে বলেন, কে বলেছেন? আর জোরে করে বলেন, কে বলেছেন? আল্লাহ পাকের ওয়াদা হলো, এই বাবা ইমানদারের কোনো টেনশন নাই, ইমানদারের কোনো চিন্তা নাই রে বাবা। আল্লাহ পাক বলেন, ইমানদারকে সাহায্য করার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ। আজকে যদি আমরা তাকায় দেখি, আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকায় দেখি, 95% দেশ মুসলমানের দেশে আমরা যারা ইমানদার, আমরা সবচাইতে বেশি নির্যাতিত। এই বাবা, আজকে 95% মুসলমানের দেশে হিন্দু মুসলমানকে হত্যা করে, ঠিক না বেঠিক? নাস্তিক মুরতাদ তাদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও নাস্তিক মুরতাদেরা মুসলমানের বিরুদ্ধে কলম ধরে, নাস্তিক মুরতাদেরা নবী মুসলমানের নবীকে গালি দেয়। কথা বলেন ঠিক না? এটা তো আমাদের কামিয়াবি নয়, মুসলমানের তো এটা কোনো কামিয়াবি নয় রে বাবা। এই বাবা মুসলমান, তোমার আমার কপাল কত ভালো, জন্মসূত্রে তুমি আমি মুসলমান। তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার দাদা দাদি মুসলমান। এই বাবা, মুসলমানের খাতায় নাম, কিন্তু আজকে তোমার আমার এই অবনতি আর এই অবস্থার একমাত্র কারণ হলো আমরা মুসলমানের ঘরের সন্তান, কিন্তু আমাদের ভিতরে মুসলমানই না। এই বাবা, মুসলমানের খাতায় নাম ঠিক আছে, কিন্তু মুসলমানের দ্বারা আল্লাহর হুকুম। এই বাবা, 5 ওয়াক্ত নামাজ তোমার আমার দ্বারা হেফাজত হয় না, ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমানের খাতায় নাম, কিন্তু তুমি আমি শুধু খাই, মুসলমানের খাতায় নাম, তুমি আমি মানুষের উপরে জুলুম করি, মানুষ যারা গরিব তাদের টাকা ধন সম্পদ মাইরা খায়। মুসলমানের খাতায় নাম। যেমন উদাহরণ দিয়ে বলতেছি, গত 17 বছর যারা আমাদেরকে চালাইছেন, সংসদ সদস্য যারা, তাদের নামের আগে মুহাম্মদ আসেনি? মিশা কথা বলেন, আছে না? তার সবাই বলেন না কেন? মুহাম্মদ উবাইদুল কাদের নামের আগে কি? এই বাবা, মুহাম্মদ সালমান এফ রহমান নামের আগে কি? মুহাম্মদ। এই বাবা, বাবা মা মুসলমান, এ কারণে মুহাম্মদ উবাইদুল কাদের লাগছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা মা মুসলমান, এ কারণে মুহাম্মদ সালমান এফ রহমান লাগছে। এই বাবা, মুসলমানের ঘরের সন্তান, কিন্তু বাংলার জমিনে এমন 17 বছরের ভিতরে কত টাকা গরিবের মাল তারা বিদেশ পাচার করছে। এটাকে মুসলমানই বলে? এই বাবা, মুসলমান তো সে, মুসলমান কোনদিন আমানতের খেয়ানত করতে পারে না। আসতে বলে। এই বাবা, মুসলমান কোনদিন পরের মাল আত্মসাৎ করতে পারে না, পরের উপরে জুলুম করতে পারে না, নিরীহ উলামায়ে কেরামকে মিথ্যা জেলের ভিতরে পড়তে পারে না, ঠিক না বেঠিক? কত কত উলামায়ে কেরামকে তারা জেলের ভিতরে নিয়ে তুইছে। কথা বলে, মুসলমানের এই দেশের ভিতরে উচিত ছিল যারা আলেমদেরকে সম্মান করা, বরং আলেমদেরকে সম্মান না করে তাদেরকে নিয়ে এসে জেলে ঢুকাইছে। কথা বলেন ঠিক না? এই বাবা, তুমি
মুসলমান রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই বাবা, ওই মুসলমানের কোনো চিন্তা নাই, ওই মুসলমানের কোনো টেনশন নাই যে মুসলমানের ভিতরে আছে ঈমান, যে মুসলমান সদা সর্বদা ঈমানের উপরে ইস্তেকামত থাকে। ঈমানের উপরে যে নাকি ইস্তেকামত থাকে সে হলো আল্লাহর সাহায্য প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সাহায্য তারাই পাবে যারা আল্লাহর পরিপূর্ণ মুমিন বান্দা হবে, ঠিক না বেটা? এই বাবা, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে বদর যুদ্ধের ভিতরে, বদরের কাহিনী আমরা সবাই জানি। 313 জন সাহাবী বদরের ভিতরে বিজয় লাভ করছেন। ওই 313 জন সাহাবীর হাতে কোনো অস্ত্র সজ্জিত ছিল না, তাদের পেটে খাবার ছিল না, তারা ছিল কাফেরের বিপক্ষে দুর্বল। কিন্তু কাফের আছে হাজার অস্ত্র সজ্জিত, কিন্তু বদরের যুদ্ধে এই যে মুসলমান সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছে, এটা অস্ত্রের বাহাদুরি নয়, এটা তাদের ঈমানের বাহাদুরি। কার বাহাদুরি বলেন? কিসের? ঈমানের বাহাদুরি। এই কারণে হায়াতের জিন্দেগিতে ঈমানটাকে বরবাদ করতে নাই। কথা বলে ঈমানটা বরবাদ হয় কি করলে বাবা? এই বাবা, ঈমানদার যখন গুনাহ করে তার ঈমানটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়। ঈমানদার গুনাহ করতে পারে না, ঈমানদার নামাজ ছাড়তে পারে না, ঈমানদার সুদ খাইতে পারে না। ঈমানদার এই যে সামনে রোজা আসতেছে, রমজানের রোজা ছাড়তে আর আসতে বলেন। এই বাবা, মুসলমান তারাবি নামাজ 20 রাকাত ছাড়তে পারে না। এই বাবা, ঈমানদার যখন নবীকে কেউ গালি দিবে তখন ঘরে বসে থাকতে পারে না, ঠিক না? আজকে আমাদের বাংলাদেশের ভিতরে তোমার আমার নবীর বিরুদ্ধে কথা কয় কিছু সংখ্যক মুসলমানের ঘরের কুলাঙ্গার, তাদের সাথে সাপোর্ট করে। মুসলমানের খাতায় না, কিন্তু নাস্তিক মুরতাদ নবীর দুশমনের সাপোর্ট করে কথা বলে, ঠিক না? ঈমানদার গুনাহ করতে পারে না রে বাবা। আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে যা বলছেন তাই আল্লাহ নবী বলছেন। এই বাবা, আল্লাহ নবীর কথাগুলো আসলে কার কথা? আর আস্তে বলেন, কার কথা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যে কথাগুলি বলছেন, আমার আপনার নবী সেই কথাগুলি আমাদেরকে বলছেন, ঠিক না বেটা? अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহ নবী নিজের থেকে কিছুই বলেন নাই, আল্লাহ নবী ওই কথাগুলি বলছেন যে কথাগুলি আসমানের মালিক আল্লাহ বলছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এই ইমানদারেরা গুনাহ কইরো না, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হায়াতের জিন্দেগিতে মুমিন গুনাহ করবে না। মুমিন কি করবে না? সবাই বলে কি করবে না? আরো জোরে বলেন, কি করবে না? গুনাহ করবে না। কারণ গুনাহ করলে বান্দার ঈমান নষ্ট হয়ে যায়। এই বাবা, ঈমান এটা বড় দামি দৌলত। ঈমানের দ্বারাই আল্লাহ পাকের সাথে বান্দার দিদার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরের জন্য জান্নাত বানায় নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জন্য জান্নাত বানাইছেন, ঠিক না বেঠিক? ইমানদার আল্লাহর নবী বলেন কখনো গুনাহ করবে না, কারণ গুনাহ আল্লাহ শয়তানের প্রিয়, আর নেক কাজ হলো আল্লাহর প্রিয়। গুনাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়। গুনাহ এটা হলো বদবু, আর ইবাদত এটা হলো সুগন্ধি। হায়াতের জিন্দেগি, ঈমানি জিন্দেগি, এটাকে গুনাহ দ্বারা নষ্ট করতে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, এই বাবা হযরত আশরাফ আলী থানভী বলেন, বান্দা যখন গুনাহ করলে বান্দার ঈমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? আর আস্তে বলে কি হয়ে যায়? এই বাবা, আমার আপনার প্রত্যেকের বাড়িতে রান্নাঘর আছে, হযরত থানভী উদাহরণ দিয়া বলতেছেন, তোমার আমার প্রত্যেকের বাড়িতে রান্নাঘর আছে। রান্নাঘরের ভিতরে প্রত্যেকের বাড়িতে একটা একটা করে লাইট আছে। এই বাবা, তোমার পাকের ঘর আর তোমার বেডরুম, যেই ঘরে তুমি ঘুমাও, পাকের ঘরের বাতি আর বেডরুমের বাতিটা একটু ব্যবধান রয়। পাকের ঘরে যে বাতিটা থাকে সেটা দিন তো দিন কালা হয়ে যায়। কি হয়ে যায়? আরো আসতে বলেন কি হয়ে যায়? আরো জোরে বলেন কি হয়ে যায়? রান্নাঘরের বাতি একদিন, দুই দিন, এক মাস, দুই মাস কালো হয়ে ও কিছু হয়ে যায়। সারা বছর চলতে পারলেও রমজান মাসে বিবি ডাক দিয়া কয়, এই স্বামী আমার রাতের বেলা ঘুমায় থাকেন, আর আমি 2টা বাজে ওইটা সিহরি খাবার রান্না করি। পাকের ঘরে লাইট দিয়ে কিছুই দেখা যায় না, ওই যে অন্ধকার দেখা যায়। ওই যে হলুদ দিতে গিয়া মরিচ দিয়া দিই, আর মরিচ দিতে গিয়া মরিচের গোড়া দিতে গিয়া আমি হলুদ মাইরা দিই। আপনি আমার পাকের ঘরের বাতিটা বদলায় দেন, কি করে দেন? কথা বুঝেন নাই মনে হয় সবাই। এই বাবা, পাকের ঘরের বাতি এই যে কালো হয়, কেন কালো হয়? হ্যাঁ, সবাই বল, সবাই বল, আরো জোরে পান। মাশাআল্লাহ, পাকের ঘরের বাতিটা রান্না করতে করতে কালো হয়ে যায়। আসলে এই বাতিটা ছিল সাদা ফর্সা দিত। কথা বলেন ঠিক না? এই বাবা, দিলের কান দিয়া শুনো রে বাবা, দিলের কান দিয়া শুনো। তোমার আমার ঈমান এটা হলো একটা বাতি, যেই বাতিটা দিয়া তুমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি যাইবা। আল্লাহকে যদি সাক্ষাৎ, আল্লাহর দিদার যদি তুমি করতে হয়, তোমার লাগবে ঈমানের আলো। ঈমানের আলো যার যত ভালো, সে তত তাড়াতাড়ি আল্লাহর ফজিলতে চলে যাবে। আরো আসতে সুবহানাল্লাহ। আরে ভাই, সবাই মিলে জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে করে বলেন সুবহানাল্লাহ। ঈমানের আলো যার যত ভালো হবে রে বাবা, সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই বাবা, ঈমান এটা হলো নূর, এটা হলো একটা বাতি। এই ঈমানের আলোটাকে তুমি নষ্ট করবে না। ঈমানের বাতি নষ্ট হয়ে যায় কি করলে? ওই যে রান্নাঘরের বাতি নষ্ট হয় রান্নার ধোয়াতে ধোয়াতে, আর ইমানদারের ঈমান নষ্ট হয় বান্দার গুনাহ করার কারণে। কারণ ইবাদত আইফি তাআতিল্লাহ এটা হলো নূর, রবের সাথে সাক্ষাতের একটা মাধ্যম। সুবহানাল্লাহ। ইবাদত এটা হলো আল্লাহর সাথে দিদার হওয়ার একটা মাধ্যম। এ কারণে আল্লাহ পাক বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই বাবা, আল্লাহ পাক বলেন, এ আমার ইমানদার বান্দারা, আমার সাথে যদি সাক্ষাৎ করতে হয়
তাহলে হায়াতের জিন্দেগিতে ইবাদতের রং দিয়া তুমি সাজো। সাবধান সাবধান, তুমি ইমানদার, ইমানটা লইয়া তুমি গুনাহ করবা না। কারণ আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আন উহাব্বাবা ফাখালাকতুল খালকা। আল্লাহ পাক চাইলেন কেউ আল্লাহকে ভালোবাসবে। এই বাবা, আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ পাক মানুষ বানাইছেন। মানুষ বানায়া আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বান্দা, আমি তোমাকে কিন্তু আমার ইবাদত আর বন্দেগীর জন্য বানাইছি। এই অযথা তোমাকে আমাকে আল্লাহ পাক বানায় নাই। কদম সুয়ে মারকদ, कदम सूए मरकद, नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। এই বাবা, যাইতেছো কবরের দিকে আর তাকায় রইছো তুমি দুনিয়ার দিকে। কথা বলেন ঠিক না বেটি? হায়াত হায়াত, এই বাবা হায়াত হলো বরফের মতো। কিসের মতো? বরফ চিনেননি? হায়াত হলো বরফের মতো। বরফ যদি খুইলা ভাঙ্গা যদি মাছের পেড়ির ভিতরে দেয়, বরফটা শেষ হবে না। বরফ যদি ভাঙ্গা যদি মাছের পেড়ি, মাছ রাখার জন্য পেড়ি ব্যবহার করে, মাছের পেড়িতে যদি বরফ করে দেওয়া দেয়, শেষ হবে না। আবার যদি বরফটাকে না ভাঙ্গা এমনিতেই থয়া দেয়, কথা বলেন কথা বলেন, হায়াত নামক দৌলত ফুরাবে রে বাবা। এই বাবা, থাকতে পারবো না, থাকার মতো জায়গা এটা কোন দুনিয়া নয়। হায়াতের জিন্দেগি একদিন তোমার আমার ফুরাবে। কোই হাম সব মুসাফির হে, কোই আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। এই বাবা, দুনিয়ার ভিতরে আসার সিরিয়াল আছে, বড় ভাই, মেজু ভাই, সেজু ভাই, ছোট ভাই, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল দুনিয়ায় আরো আসতে বলেন আছে। এই বাবা, বড় আগে ছোট যায়, ছোটর আগে বাপ চাচাও চলে যায়। কথা বলেন ঠিক না বেটি? এই কারণে হায়াতের জিন্দেগিটাকে এই বাবা গুনাহ দিয়ে সাজাবো না। আজকে আমাদের সমাজের ভিতরে যদি আমরা তাকাই, 24টা ঘন্টার ভিতরে তোমার আমার দ্বারা ইবাদত বন্দেগী কম হয় না বেশি? এই বাবা, 10টা মিনিট সময় আল্লাহর জন্য আলাদা করে জিকিরের সময় নাই। 5 ওয়াক্ত নামাজ তোমার আমার দ্বারা হেফাজত নাই। 4 নামাজ আওয়াবিনের শেষ বাদ। এই বাবা, তাহাজ্জুদের নামাজ বাদ। নবীর উপরে 10 বার অথবা 11 বার অথবা 100 বার দুরূদ পড়ার সময় সারাদিনে হয় না। এই তো আমাদের মুসলমানিত্বের হাল। এটা কোন মুসলমানি না রে বাবা। এই বাবা, মুসলমান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করবে। মুসলমানের কণ্ঠের ভিতরে থাকবে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ থাকবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই বাবা, মুসলমানের কলবের ভিতরে থাকবে সর্বোচ্চ আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহ। এই বাবা, কাগজ দিয়ে অনেক সময় ফুল বানায়। কাগজ দিয়ে ফুল বানায় না, প্লাস্টিক দিয়ে ফুল বানায়। এই যে দেখছেন, এই যে দেখেন সাদা, এরপরে কত রঙের কত সুন্দর ফুল দেখতেছেন। এই ফুল কি কেউ নাকের কাছে নিবে? কথা বলেন, বুঝা না? কিন্তু ফুল নাম কি? এই ফুলটাকে কেউ নাকের কাছে নিবে না রে বাবা। কেন? তার ভিতরে কোনো গ্রাম নাই। এই বাবা, ইমানদারের কলব এটা হলো আল্লাহর জায়গা। ইমানদারের কলব আল্লাহর জায়গা। ईमानदार ओ बुलबुल नहीं जिस गुल में बू नहीं, ओ दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ওই ফুল ফুল নয়
যেই ফুলের ভিতরে কোনো গ্রাম নাই, আর ওই দিল দিল নয় যেই দিলের ভিতরে আল্লাহ নাই। এই বাবা, ইমানদারের কলবটা হলো আল্লাহর জায়গা। কথা বলেন ঠিক না? আজকে ইমানদারের কলবের ভিতরে আছে টিভি, ইমানদারের কলবের ভিতরে আছে ফেসবুক। এই যুবক, এই যুবতী পায়ে হাত দিয়া বইলা যায়, হায়াতের জিন্দেগি তুমি গুনাহ দিয়ে কাটাইতেছো। এই পর্দার আড়ালের মা, হায়াতের জিন্দেগি তুমি গুনাহ দিয়া সাজাইতেছো। স্টার জলসা, নাটক, সিরিয়াল, ওয়াইফাই কানেক্টেড প্রত্যেকের ঘরে ঘরে। এমনকি 4 দোকান, এমন কোন 4 দোকান বাদ নাই যেই 4 দোকানে টিভি নাই। কথা বলে মুরব্বী বাবা নামাজও পড়ে আবার 4 দোকানে গিয়ে বসে বসে টিভি দেখে। আসেন? আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে। আপনার এলাকার মানুষ ভালো। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার কোনো টেনশন নাই। মুমিনের ঈমান কখন নষ্ট হয়? মুমিনের ঈমান যখন বান্দাটা গুনাহ করে তখন নষ্ট হয়। এ কারণে সাবধান, সাবধান। হায়াতের জিন্দেগিতে গুনাহ করব না। গুনাহ শয়তানের প্রিয়, আর ইবাদত কার প্রিয়? আরো জোরে করে বলেন, কার প্রিয়? হয় না? জোরে চিল্লায় বলেন, কার প্রিয়? ইবাদত আল্লাহর প্রিয়। এই বাবা, ইবাদতওয়ালা বান্দাটার মূল্য আল্লাহর কাছে অনেক। ইমানদার ইবাদতওয়ালা বান্দা যখন ফুলসিরাতের উপরে দাঁড়াবে, নিচের জাহান্নাম আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ আল্লাহ, কি এমন ইমানওয়ালা তোমার ফুলসিরাতে দাঁড়াইছে, তার ইমানের আলোতে আলোতে আমি নিচের জাহান্নাম নিভা যাইতেছি। ইমানদারের মূল্য আল্লাহর কাছে অনেক। এই বাবা, ইমানদারের মূল্য আল্লাহর কাছে বেশি। এই বাবা, ইমানদার আল্লাহর কাছে যাবে। আল্লাহ পাক ইমানদারকে বড় দামি কইরা বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে সম্মান দিয়ে বানাইছেন। এর ভিতরে যারা ইমানদার তাদের মর্যাদাও আল্লাহর কাছে সবচাইতে বেশি। ঠিক না? আল্লাহ পাক ইমানদারের জন্য জান্নাত বানাইছেন। এই বাবা, দুনিয়ার নিয়ম হলো যেই জায়গাটা যত দামি হয় সেই জায়গার উন্নতি তত বেশি হয়। আপনাদের গ্রামের অবস্থা আর আমাদের যেই মুমেন্টশাহী শহরের অবস্থা কি? কথা বলেন। ওই যে পৌরসভার ভিতরে জায়গায় জায়গায় লাইট থাকে, দেখছেন? রাস্তা রাস্তা ফর্সা ফর্সা থাকে, রাস্তাঘাট বেশি থাকে। যেমন ময়মনসিংহ শহরে ঢোকার জন্য ঢাকা থেকে রুট আসছে, ওই যে জামালপুর থেকে রোড আসছে, শেরপুর থেকে রোড আসছে, ভৈরব ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরগঞ্জ দিয়া এই যে সুমগঞ্জ দিয়া ঢোকা যায়, চতুর্দিক থেকে একটা কি আসছে রোড। রোড ঘাট কম না বেশি? ব্রিজে গিয়া মিলার জন্য একটা রোডের অবস্থা ব্যাপক। এই বাবা, যে জায়গাটা যত দামি হয় সেই জায়গাটা তত আলোকসজ্জা হয়ে যায়। দুনিয়া সরকারের নিজাম এটা। এটা হলো দুনিয়া সরকারের নিজাম। কিন্তু আল্লাহ সরকারের নিজাম শুনো। আল্লাহ পাক তোমাকে আমাকে বড় দামি কইরা বানাইছেন ঠিক। এই বাবা, আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত বানাইছেন বড় দামি কইরা ঠিক। কিন্তু জান্নাতে যাওয়ার যে রাস্তাটা সেটা হলো খারাপ। জান্নাতে যাওয়ার রাস্তা বড়ই খারাপ। আর জান্নাতে যাওয়ার রাস্তা বেশি না, মাত্র একটা। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? আরো জোরে বল, কয়টা? ওই যে আমরা শুনেছি ফুলসিরাত, প্রত্যেক নবী রাসূল শহীদ সালেহীন নেককার যারা আল্লাহর জান্নাতে যাবে সবাইকে এই ফুলসিরাত পার হইয়া তারা আল্লাহর জান্নাতে যাবে। দেখেন, বুঝার বিষয়, দুনিয়া সরকারের নিজাম হলো যেই জায়গা যত দামি হয় সেই জায়গাতে যাওয়ার জন্য তত আলোকসজ্জা ব্যবস্থাপনা বেশি হয়। কথা বুঝেন নাই? কিন্তু আল্লাহ সরকারের নিজাম রে বাবা, এই বাবা চিন্তা করে দেখেন,
আল্লাহ পাক আমাকে আপনাকে দামি জায়গা জান্নাতে দিবেন ঠিক, কিন্তু প্রত্যেকটা বান্দাকে ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ফুলসিরাত না পারি দিয়া বান্দা জান্নাতে যেতে, যদি জান্নাতে যেতে হয় বান্দাকে ফুলসিরাত ব্রিজ পার হতে হবে। ফুলসিরাতের ব্রিজ যদি পার হতে হয় রে বাবা, এই বাবা, আমরা যেমন রাতের বেলা চলতে গিয়ে এখন টর্চ লাইট ব্যবহার করি, রাতের অন্ধকার পথ চলার জন্য আমরা কি ব্যবহার করি? আরো জোরে সবাই বলেন। আগে ছিল বড় বড় লাইট, এখন আর বড় লাইট বাদ গেছে, মোবাইলের সাথে ঘড়ি বাদ করছে, তারপরে বড় লাইট গুলি বাদ করছে, এখন মোবাইলের লাইট দিয়া দিয়া মানুষ রাতের পথ চলতে শিখছে। এই বাবা, আমরা যেমন রাতের অন্ধকারে চলার জন্য লাইট ব্যবহার করি কিনা? কথা বলে বুঝছেন আমার কথা? আমরা যেমন রাতের অন্ধকার পথ চলার জন্য এই বাবা লাইটের ব্যবস্থা করি, যদি লাইটটা যদি ভালো হয় রাস্তাটা চলতে বড় ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বান্দা, এই ইমানওয়ালা, ফিকির করো, চিন্তার ভিতরে ঢুকাও, দিল দিয়া তুমি কথাটা একটু বোঝার চেষ্টা করো। ইমানদার তো আল্লাহ পাকের এক দামি বান্দা, আল্লাহ তাআলা দামি কইরা বানাইছেন ঠিক, কিন্তু আল্লাহর কাছে যে যাবে, আল্লাহর সাথে যে বান্দা সাক্ষাৎ দিবে, সাক্ষাৎ যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা আল্লাহ বড় খারাপ কইরা বানাইছেন। কেমন বলা হয়, চুলের চাইতে চিকন, হীরার চাইতে পিচ্ছিল পিচ্ছিল রাস্তা, কণ্টকাকীর্ণ রাস্তা, অন্ধকার রাস্তা। এই বাবা, এই রাস্তা যদি তোমাকে পার হইতে হয়, তুমি গুনাহ করলে পার হতে পারবা না। ঈমানটাকে যদি তুমি ধ্বংস করো, এই বাবা পায়ে হাত দিয়ে বইলা যায়, আজকে আমাদের সমাজের ভিতরে আমাদের শান্তি নাই, দেশের ভিতরে শান্তি নাই। এই বাবা, মুসলমানের কোন শান্তি কোন দিকে নাই, তার একমাত্র কারণ মুসলমান, তার ঈমানের হেফাজত নাই। ঈমানদারের করে জন্ম, কিন্তু তোমার আমার ঈমানি হেফাজত নাই বললেও চলে। আকলমন্দু সে ক্যা পুছো, আকলমন্দু সে ক্যা পুছো कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हो मेरी इंतहा क्या है। अक्लमंदों से क्या पूछो, अक्लमंदों से क्या पूछो कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हो मेरी इंतहा क्या है। अंतल्लज़ी वलदतका उम्मुका बाक़ियन वन्नासु हौलका यज़हकून मस्रूरा फजहद लिनफ्सिका इज़ यकूनु बाक़ियन फ़ी मौतिका ज़ाहिकन व मसरूरा। যেদিন তুমি প্রথম এসেছিলা পবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাবা, এমন একটা জীবন তো আমরা করা দরকার, যে জীবনে সবাই আমার জন্য কাঁদবে আর আমি একা একা হাসতে হাসতে ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যাব। এই কারণে ঈমানি জিন্দেগি তোমার আমার দরকার। এই বাবা, ঈমানি জিন্দেগির উপরে যদি চলতে হয়, ঈমানটাকে যদি পাক্কা রাখতে হয়, ঈমানটাকে যদি সুন্দর রাখতে হয়, ঈমান যদি শিরক মুক্ত রাখতে হয়, তাইলে তোমাকে আমাকে সবচাইতে বড় যে সান্নিধ্য দরকার, যে সবচাইতে বেশি প্রয়োজন, যেটার দরকার, সেটা হলো ইলমে দ্বীন। সেটাই সবাই বলেন কি? সবাই বলেন কি? আরো জোরে, জোর হলো না, আরো জোরে।
ইমানের হায়াতে চলতে রাজি আছি তো? কে 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 রাজি? ইমানের জিন্দেগি যদি চলতে চাই হাত নামান। এই বাবা, আমার এতক্ষণ আমার ভূমিকা ছিল, ভূমিকা কি ছিল? এবার আমার মূল কথায় যাইতেছি। ইমানি জিন্দেগিতে আমরা চলতে চাই সবাই, ঠিক না? ইমানি জিন্দেগিতে যদি চলতে হয় তাইলে আমাদেরকে ইলমে দ্বীনের সান্নিধ্য অর্জন করতে হবে। আমাদের লাগবে ইলমে দ্বীন। এই বাবা, গাড়ি চলার জন্য তেলের দরকার হয়, গ্যাস সিএনজির দরকার হয়। যদি গাড়ির ভিতরে যদি তেল না থাকে, গাড়ি যেমন চলতে পারে না, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার ভিতরে যদি ইলমে দ্বীনের আলো না থাকে, সেও আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না। ইমানদার যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হয়, তবে তার জন্য ইলমে দ্বীনের জরুরত। কথা কয় না, কথা কয় না। ইলমে দ্বীন ছাড়া আল্লাহকে চেনা যায় না। এই বাবা, যার ভিতরে যত ইলমে দ্বীন বেশি আছে, তার ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা বেশি আছে। আরো আসতে বলেন, ঠিক না? এ কারণে আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার উম্মতের ভিতরে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। সবচাইতে বেশি কে কে ভয় করে? আর আসতে বলেন, কারা? উলামায়ে কেরাম। কারণ তাদের ভিতরে আছে ইলমে দ্বীন। ইলমে দ্বীন যার ভিতরে যত বেশি হবে, আল্লাহর মারিফত তার ভিতরে তত বেশি হবে। এ কারণে আল্লাহ নবী হাদিসে বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি? আরো আসতে কর। আজকে তোমার সন্তানকে দ্বীন শেখাও না, আজকে তোমার সন্তানকে কোরআনের তেলাওয়াত শেখাও না, আজকে তোমার সন্তানকে তুমি ইঞ্জিনিয়ার বানাইতেছো, ডাক্তার বানাইতেছো, ঠিক না? এই বাবা, সন্তানকে আলেম বানাও না, সন্তানকে ন্যূনতম ফরজ যে দ্বীন শিক্ষা করা সেটাও শেখাও না। ইঞ্জিনিয়ার বানাইতেছো, ডাক্তার বানাইতেছো, বানাও, কোন নিষেধাজ্ঞা নাই, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা দিয়া তুমি তাকে ব্রিগেডিয়ার বানাও, অফিসার বানাও, ঠিক না? কারণ ইলমে দ্বীন যখন থাকবে, এই বাবা, ইলমে দ্বীন ওয়ালা মানুষ হলো চক্ষুষ্মান মানুষ, আর যার ভিতরে ইলমে দ্বীন নাই সে অন্ধ মানুষ। আল্লাহ নিজে কইছে, আমি কই নাই, আমার রাগ হয় না। বলে হুজুরে আলেম দেখে বুঝি কথা কয়। আল্লাহ পাক বলতেছেন, লা ইয়াস্তাবি আমা ওয়াল বাসীর। এই বাবা, তোমার আমার ভিতরে চোখওয়ালা আর চোখ ছাড়া কি এক সমান? আরো আসতে বলেন, এক সমান। অন্ধ ব্যক্তি আর যে নাকি চোখে দেখে সে কি এক সমান? আরো আসতে বলেন, সে কি এক সমান? এই বাবা, অন্ধ ব্যক্তি আর চোখওয়ালা ব্যক্তি আর চোখ ছাড়া ব্যক্তি যেমন সমান নয়, আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। আমার বান্দা বান্দির ভিতরে, এই বাবা, যাদের ভিতরে আছে ইলমে দ্বীন, ইলমে দ্বীন ওয়ালা মানুষগুলি আর ইলমে দ্বীন ছাড়া মানুষগুলি এক সমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এ নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, তারা দুইজন এক সমান হতে পারে না। এই বাবা, এ কারণে আমি আপনাদের কাছ থেকে একটা জিজ্ঞাসা করি, 10 জন অন্ধ ব্যক্তি যদি আপনাদের এই রাস্তা পার হইতে চায়, 10 জন, সবাই বুঝছেন কথা? 10 জন অন্ধ ব্যক্তি যদি নিজে নিজে রাস্তা পার হয়, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা? কথা বলেন, ঠিক না? আর যদি 10 জন ব্যক্তি যদি কোনো একটা চোখওয়ালা মানুষের কাঁধে যদি হাত দেয়, হাত দিয়া যদি সে রাস্তা পার হয়, রাস্তা পার হওয়া সম্ভব না? অসম্ভব। কারণ সে
10 জন পিছে আছে, কিন্তু চোখওয়ালা মানুষের কাঁধে কি দিছে? হাত দিছে। হাত দিয়া 10 জন অন্ধ মানুষ সুন্দরভাবে রাস্তা পার হয়ে গেছে। এর কারণ হলো একজনের চোখ আছে, কিন্তু